নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো বাদশাহী টুকরা। এটা কিভাবে তৈরি করব তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে, অতি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চলো কিভাবে বানাচ্ছি এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পিস ব্রেড আছে, সেই ব্রেডগুলো আমি এখানে নিয়েছি। এবার একটা ধারালো গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে আমি এইভাবে সমান করে বসিয়ে আমি এই পাউরুটিগুলোকে কেটে নেব। দেখো সুন্দর করে কেটে নিচ্ছি, যেন ধার বরাবর না হয়। মাঝখানে বসিয়ে এই একটা স্টিলের গ্লাস থাকবে, যাতে ধারালো থাকে, সেই ধারালো একটা স্টিলের গ্লাস দিয়ে আমি সবকটা সমানভাবে এইভাবে সুন্দর করে গোল করে কেটে নেব। এই ধারালো গ্লাস থাকলে তোমাদের গোল কাটতে বেশ সুবিধেই হবে, তার জন্য এই ধারালো একটা স্টিলের গ্লাস দিয়ে তোমরা এইভাবেই পিস কাটা পাউরুটিকে তোমরা কেটে নিতে পারো। আমি সবকটা সমানভাবে দেখো সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি গোল করে। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা আগে থেকে গরম হয়ে গেছে। এবার কিন্তু যখন তোমরা ভাজবে এই পিস কাটা পাউরুটিগুলো, তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ভাজবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্যাসটা একটু লোতে রেখেই আমি যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম গোল করে, সেগুলো আমি সুন্দর করে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। সবকটা সুন্দর করে লাল করে ভেজে নেব। দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি পিস কাটা পাউরুটিগুলোকে এইভাবে গোল করে কেটে নেওয়ার পর। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি মতো দুধ। দুধটাকে সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। পুরো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা বসিয়ে রেখে গ্যাসের তাপটা একটু লোতে রেখেই দুধটাকে আমি ক্ষীর করে নেব। দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। ছোটো বাটির 1 বাটি মতো চিনি দিয়ে দেবো। তারপর একটা দিয়ে দিচ্ছি এলাচ, থেতো করে রাখা এলাচ দিয়ে দেবো। দিয়ে এবার হাতা দিয়ে নাড়তে থাকবো, যাতে করে চিনিটা সুন্দরভাবে মিলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি এবার হাতা দিয়ে নাড়তে থাকবো, যাতে করে গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এবার আমি দিয়ে দেবো হচ্ছে ড্রাই ফ্রুটস, যেমন আছে পেস্তা আর কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে, আর অর্ধেকটা পরিমাণ যখন নামাবো তখন এর মধ্যে দিয়ে দেবো। দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ ফুড কালার। এটা দিয়ে দিলে একটু কালারটা আসে, তার জন্য আমি এই সামান্য পরিমাণ ফুড কালারটা এর সঙ্গে যোগ করলাম। আর কেউ কিন্তু বাড়িতে এলে মিষ্টি না থাকলে ঝটপট এই মিষ্টিটি তোমরা বানিয়ে নিতেই পারো। হাতে সময় কম থাকলে এই ঝটপট বানানো নিয়েই যেতে পারে। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো দেখো বেশ অনেকটা পরিমাণ দুধ মরে গেছে। এবার জাল দিয়ে দিয়ে আমি দুধটাকে ক্ষীর তৈরি করে নিয়েছি। এবার আমি যে পাউরুটিগুলো গোল করে কেটে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে এইভাবে একটু হালকা পরিমাণ উল্টে পাল্টে আমি এগুলোকে নামিয়ে নেব। যখন কিন্তু তোমরা উল্টে পাল্টাবে, তখন কিন্তু গ্যাসের তাপটা বন্ধ করে দেবে। দেখো এরপর আমি এগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তোমাদের অতি অবশ্যই ভালো লাগবে, তোমরা বাড়িতে ট্রাই করো আর বানিয়ে অতি অবশ্যই বাড়ির সবাইকে খাইয়েও। ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।